1 মে 2026 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে পাঁচটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকি থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়া থেকে শুরু করে আরও একাধিক নতুন নিয়ম রয়েছে আজকের এই ভিডিওতে, যা আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একদম স্পষ্টভাবে কোন 5টি নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো যদি আপনাদের বাড়িতে এইচপি, ভারত, ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে বা আপনাদের যদি কোনো রেস্তোরাঁ বা হোটেল থেকে থাকে, সেখানেও যদি কমার্শিয়াল 19 কেজি এলপিজি সিলিন্ডার থাকে, অবশ্যই আপনারা প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন সরাসরি আমরা মেন যে আপডেট রয়েছে এই মুহূর্তে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেটি আপনাদেরকে একবার জানিয়ে দিই। দেখুন, মে মাসের প্রথম দিন থেকেই বদলে যেতে পারে আপনার হেসেলের বাজেটের অঙ্ক বা গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ধরন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের সরবরাহ ও বুকিং ব্যবস্থায় বড় সড়ো বদল কিন্তু এনেছে। মে মাসের 1 তারিখ থেকে এই নিয়মগুলো কার্যকর হতে চলেছে। যেমন বুকিংয়ের গ্যাস সিলিন্ডার যে আপনারা বুকিং করেন, বুকিংয়ের সময়সীমা বদল, সেটা তো আপনারা জানেন। দেখুন কি বলেছে, এতদিন পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে গ্যাস বুকিং করা যেত, তবে নতুন নিয়মে সেই সময়সীমা বাড়ানো হয়েছে, সেটা আপনারা জানেন। শহর অঞ্চলে 21 দিনের পরিবর্তে 25 দিন করা হয়েছে। গ্রাম অঞ্চলে যেটা ছিল, দেখুন এখানে গ্রাম অঞ্চলে 45 দিন, অর্থাৎ 45 দিন পরেই কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। এটা কিন্তু গ্রাম অঞ্চলের জন্য প্রযোজ্য করা হয়েছে। তো গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম পরিবর্তন কিন্তু 1 নম্বর রয়েছে, ডেলিভারি ও ওটিপি বাধ্যতামূলক, অর্থাৎ গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং কালোবাজারি রুখতে ওটিপি ভিত্তিক ডেলিভারি প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। সিলিন্ডার যখন আপনার বাড়িতে আসবে তখন ডেলিভারি এজেন্টের ফোনে আসা ওটিপি আপনাকে জানাতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ডেলিভারি কিন্তু বাতিল হতে পারে। এর ফলে ভর্তুকিযুক্ত সিলিন্ডার সঠিক গ্রাহকের কাছে কিন্তু পৌঁছানো হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, ওটিপি যদি আপনারা ডেলিভারি বয়কে না দেন, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি আপনার বাড়িতে গ্যাস হবে না, এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আধার কার্ডের কেওয়াইসি, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য আধার ভিত্তিক কেওয়াইসি বাধ্যতামূলক হয়েছে। যারা এখনও এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করেননি, দ্রুত তা করিয়ে নেবেন, না হলে আপনারা ভর্তুকির টাকা পাবেন না, যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েছেন। দেখুন, দাম বাড়তে পারে গ্যাসের। গত কয়েক সপ্তাহে রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা বেড়েছে। বাড়বেই না কেন? কেননা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, এই যুদ্ধের জেরে কিন্তু এক ধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে এবং রান্নার গ্যাসের সংকটও কিন্তু দেখা দিয়েছে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে 60 টাকা, অর্থাৎ 60 রুপিস বেড়েছে। অন্যদিকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। 1 মে থেকে নতুন দাম পর্যালোচনার কথা রয়েছে, যেখানে বিশ্ববাজারের পরিস্থিতি অনুযায়ী সিলিন্ডারের দাম অর্থাৎ দামি হওয়ার আশঙ্কা রয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে। তো বুঝতেই পারলেন, গ্যাস সিলিন্ডারের দাম এবার কিন্তু অনেকটাই বাড়তে পারে। সেটা বাড়িতে আপনারা ব্যবহার করেন বা সেক্ষেত্রে আপনারা হোটেল রেস্তোরাঁয় ব্যবহার করেন, সেক্ষেত্রে একই দাম কিন্তু প্রযোজ্য হবে, অনেকটাই দাম বাড়ার সম্ভাবনা। এখানে বলেছে পিএনজি সংযোগের জোর, যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগ পৌঁছে গিয়েছে, সেখানে গ্রাহকদের দ্রুত সিলিন্ডার ছেড়ে পাইপলাইন সরবরাহতে উৎসাহ করেছে সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে এই রূপান্তর না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট গ্রাহকের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ পাইপলাইনের ক্ষেত্রে যদি আপনার এলাকায় পাইপলাইনের গ্যাসের সরবরাহ থাকে এবং যদি আপনারা না নেন, তাহলে আপনারা পাইপলাইনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন না। এবং আপনার বাড়িতে যদি কোনো গ্যাস সিলিন্ডার থাকে, সেটা এইচপি, ভারত বা যেটাই হয়ে থাক, সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। তাই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার যদি আপনার এলাকায় থাকে, অবশ্যই আপনারা নিয়ে নেবেন।
গ্যাস বুকিং করতে বেশ কিছু পদ্ধতি দিয়েছে, যেমন বলেছে 1 নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রোভাইডারের অফিসিয়াল নাম্বার সেভ করে হাই বা রিফিল লিখে SMS করলেই কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। মিস কল বা IVRS আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে বুকিং নাম্বারে মিস কল করে দিন বা IVRS এর কল কমান্ড ফলো করে বুকিং আপনারা নিশ্চিত করতে পারেন। 3 নম্বর বলেছে SMS এ আপনার ফোনে LPG বা রিফিল লিখে বুকিং নাম্বারে SMS পাঠান, তাহলে আপনার বুকিং হয়ে যাবে। 4 নম্বর বলেছে ইন্ডিয়ান ওয়েল 1 বা HP বা ভারত অ্যাপে অথবা পোর্টালে গিয়ে সরাসরি রিফিল কিন্তু বুকিং করতে পারেন। অর্থাৎ মে মাসের শুরু থেকে এই নিয়মগুলো সম্পর্কে সচেতন থাকলে শেষ মুহূর্তে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে না, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা গ্যাস সিলিন্ডারকে নিয়ে যে 5টি নিয়ম জানতে পারলেন, প্রত্যেকের ভালো লাগলো, কাজে লাগলো। যদি এই ভিডিওটি বা ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।